বিশ্বাস করো বন্ধুরা, এই ভাত দিয়ে যে এত সুন্দর এবং এত টেস্টি পকোড়া তৈরি করে নেওয়া যায় সেটা আমি তৈরি না করলে কিন্তু বুঝতেই পারতাম না। আমি কিন্তু অনেকবারই ভিডিওতে দেখেছি ভাতের পকোড়া, তাই কাল রাতে ভাত বেঁচে যাওয়ায় চটপট মনে ভেবে নিলাম যে এই ভাতগুলো দিয়ে আজ পকোড়া তৈরি করে নেব। তাই ভাতের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। এবার দিয়ে দিলাম বেসন ও কিছুটা চালের গুঁড়ো। এবার স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো ও দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এবার সব উপকরণগুলো খুব ভালো করে মেখে নিলাম। যদি মাখার সময় মনে হয় যে একটু জল লাগবে তাহলে তোমরা কিন্তু জল দিবে। আমার যেহেতু ভাতটা ফ্রিজে ছিল খুব একটা জলের প্রয়োজন হয়নি। ভাতগুলো বেশ সুন্দর করে চটকে চটকে আমি সব উপকরণগুলোর সাথে মেখে নিলাম। দেখো কি সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো আমি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এই ছোট্ট কড়াইটা আমাকে আমার একটা দিদি গিফট করেছে। তোমাদের কাছে এই কড়াইটা দেখতে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু কড়াইটা ভীষণই পছন্দ হয়েছে। তোমাদের সাথে কথা বলতে বলতে ভাতের ব্যাটারটা গোল গোল করে পকোড়ার মতো তেলের মধ্যে কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এবার এক পাশ বেশ লাল করে ভাজা হয়ে গেলে আমি খুন্তি দিয়ে পকোড়াগুলো উল্টে দেব আর এক পাশ লাল করে ভেজে নেওয়ার জন্য। এবার দুপাশই খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিব আর একটু কড়া লাল করে নিব। এবার দেখো পকোড়াগুলো নাড়াচাড়া করতে করতে বেশ সুন্দর করে লাল কড়া হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো তুলে নিব। এই পকোড়াগুলো উপর থেকে যতটাই ক্রাঞ্চি লেগেছিল আমার কাছে, ভিতর থেকে ঠিক ততটাই সফট। এতটা সুন্দর সত্যি খেতে হবে আমি কিন্তু না করলে সত্যিই বুঝতাম না। আর তোমরাও যদি না করো এটা কিন্তু অনেক বড় মিস করবে তোমরা। তাই পকোড়াগুলো খুব ঝটপট করে ভেজে নাও দেখি।